আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। হাদিসে বর্ণিত হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ কখন হবে? আমরা কি হিন্দুস্তানের যুদ্ধ দেখতে পাব? আমাদের ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মধ্যে সাম্প্রতিক সময়ে হাদিসে বর্ণিত হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে ব্যাপক জল্পনা কল্পনা দেখা যাচ্ছে। যদিও আমাদের বেশিরভাগ মুসলিম ভাই জানেই না আসলে হাদিসে বর্ণিত হিন্দুস্তানের যুদ্ধ কখন হবে। আশ্চর্যের ব্যাপার হল, হিন্দুস্তানের যুদ্ধের পূর্বেই তৃতীয় বিশ্বযুদ্ধে মালুনরা পাকিস্তান ধ্বংস করে এবং নিজেরাও ধ্বংসের মুখোমুখি হবে। এছাড়াও চীন, বাংলাদেশ সহ পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার ৩০০ কোটি মানুষকে ধ্বংসের মুখোমুখি ফেলে দিবে, অথচ এ ব্যাপারে আমাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। যদিও এই বিষয়টি আমাদের খুবই নিকটবর্তী এবং এই মহাবিপর্যয়টি আমাদের যুগেই হওয়ার সম্ভাবনা শতভাগ। এমনকি আমি খুবই ব্যথিত হই যখন দেখি আমাদের মুসলমান ভাইয়েরা একটা কিছু দেখলেই কথায় কথায় হাদিস বর্ণিত হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে মনোগ্রা ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করে দেয়, অথচ এ ব্যাপারে তাদের পর্যাপ্ত জ্ঞান নেই। তাই হাদিসে বর্ণিত হিন্দুস্তানের যুদ্ধটি আসলে কখন হবে, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন মনে করছি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে তোমাদের সম্পদ, তোমাদের হাত, তোমাদের জিহ্বা, কথার মাধ্যমে জিহাদ করবে। হাদিসের মানব সহিহ সুনানে নাসাই হাদিস নং ৩০৯৬। তৃতীয় বিশ্বযুদ্ধে ভারত কর্তৃক পাকিস্তান ধ্বংস হওয়া। হযরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বব্যাপী অধপতন শুরু হবে। এমনকি মিশর অধপতনের সম্মুখীন হবে। আর মিশর নিরাপদ থাকতেই বসরার ইরাক অধপতন হবে। বসরা ইরাকের অধপতন হবে ডুবে যাওয়ার কারণে। মিশরের অধপতন হবে নীলনদ শুকিয়ে যাওয়ার কারণে। মক্কা ও মদিনার অধপতন হবে ক্ষুধার কারণে। ইয়েমেনের অধপতন হবে পঙ্গপালের কারণে। উবলার অধপতন ঘটবে অবরোধের মাধ্যমে। পার্শ্বের ইরানের অধপতন হবে রিক্তহস্ত ও চোর ডাকাতের মাধ্যমে। তুরস্কের অধপতন হবে দায়লামির কুর্দি পক্ষ থেকে। দায়লামি কুর্দি অধপতন হবে আর্মেনিয়ার পক্ষ থেকে। আর্মেনিয়ার অধপতন হবে কিখায়ার ই রাশিয়া পক্ষ থেকে। কিখায়ার ই রাশিয়া এর অধপতন হবে তুরস্ক পক্ষ থেকে। আর তুরস্ক অধপতন হবে বজ্রাঘাতের পারমাণবিক বোমা বিস্ফোরণ এর মাধ্যমে। সিন্ধু পাকিস্তান এর অধপতন হবে হিন্দুস্তান ভারত পক্ষ থেকে। হিন্দুস্তানের ভারত অধপতন হবে তিব্বতের চীন পক্ষ থেকে। তিব্বতের চীন অধপতন হবে ক্ষীরমুল্ক প্রাচীন রোমানদের একটি গোত্র বা আমেরিকা পক্ষ থেকে। হাবশার ইথিওপিয়া অধপতন হবে ভূমিকম্পের মাধ্যমে। জাওরা ঘি বাগদাদ এর অধপতন হবে সুফিয়ানির তাণ্ডবের কারণে। রাওহা ঘি বাগদাদ শহরের ছোট এলাকা এর অধপতন হবে ভূমিধসের মাধ্যমে। আর সম্পূর্ণ কুফা ইরাক এর অধপতন হবে হত্যাকাণ্ডের মাধ্যমে। গ্রন্থ তাজকিরাহ লেখক ইমাম কুরতুবী, আর নিহায়া ফিল ফিতান লেখক ইবনে কাসির, আর সুনানু ওয়ারিদাতু ফিল ফিতান। হযরত ওহাব বিন মুনাব্বাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আরব উপদ্বীপ, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ না মিশর ধ্বংস হয়। বিশ্বযুদ্ধ আমাক প্রান্তের মহাযুদ্ধ ততক্ষণ পর্যন্ত শুরু হবে না যতক্ষণ না কুফা ইরাকের একটি শহর ধ্বংস না হয়। বিশ্বযুদ্ধ শুরু হলে বনু হাশেমের এক ব্যক্তির হাতে কুস্তুনতুনিয়া ইস্তাম্বুল বিজয় হবে। আন্দালুস, স্পেন ও আরব উপদ্বীপ, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান এর অধপতন ঘটবে ঘোড়ার পা ও সেনাবাহিনীর পারস্পরিক মতানৈক্যের কারণে। ইরাকের অধপতন হবে ক্ষুধা ও তরবারি অস্ত্র কারণে। আর্মেনিয়ার অধপতন ঘটবে ভূমিকম্প ও বজ্রাঘাতের সম্ভবত পারমাণবিক বোমা বা মিসাইল নিক্ষেপের কারণে। কুফা ইরাকের একটি শহর ধ্বংস হবে শত্রুদের পক্ষ থেকে। বসরা ইরাক ধ্বংস হবে ডুবে যাওয়া নিমজ্জিত হওয়ার কারণে। উবলা খির অধপতন হবে শত্রুদের পক্ষ থেকে। রাই ইরানের একটি শহর এর অধপতন হবে দাইলামের তুরস্ক ও ইরানের উত্তর এলাকার একটি তুর্কি গোত্র বা কুর্দি জাতি এর পক্ষ থেকে। খোরাসানের আফগানিস্তান ও তার পার্শ্ববর্তী এলাকা অধপতন ঘটবে তিব্বত চীন এর পক্ষ থেকে। তিব্বত চীন এর অধপতন ঘটবে সিন্ধু পাকিস্তান ও কাশ্মীর এর পক্ষ থেকে। সিন্ধু পাকিস্তান এর অধপতন ঘটবে হিন্দুস্তান ভারত এর পক্ষ থেকে। ইয়েমেনের অধপতন ঘটবে টিডি পঙ্গপাল ও বাদশাহীর কারণে। মক্কার অধপতন ঘটবে হাবশা ইথিওপিয়া এর পক্ষ থেকে। আর মদিনার অধপতন ঘটবে ক্ষুধার কারণে। আসুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান খণ্ড ৪ পৃষ্ঠা ৮৮৫।
দুটি হাদিসেই একেবারেই স্পষ্ট করে বলা হয়েছে সিন্ধু পাকিস্তান ধ্বংস হবে হিন্দুস্তানের ভারতের পক্ষ থেকে, আর হিন্দুস্তান ভারত ধ্বংস হবে তিব্বত চীনের পক্ষ থেকে। উল্লেখ তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ইমাম মাহদির আবির্ভাবের বছর এবং ভয়ঙ্কর যুদ্ধটির স্থায়িত্ব হবে মাত্র ৫ থেকে ১১ মাস, যদিও এই বিষয়টি নিয়ে আমাদের বিন্দুমাত্র ধারণা নেই এবং আমরা বিষয়টি নিয়ে চিন্তিত নই। বিস্তারিত জানতে পড়ুন ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে পৃথিবী। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন।